আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের মানুষের পরিবার ও সমাজ ১১৮ থেকে ১৩৯ পেজের মধ্যে আজ আমি ১৩০ থেকে ১৩৪ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো ১৩০ পেজে রয়েছে রকম ফেরে রান্নাবান্না ও খাওয়া দাওয়া। নিচের ছবিগুলোতে থাকা খাবারগুলো তোমরা কোনো না কোনো সময় হয়তো খেয়েছো বা দেখেছো। ছবির নিচে খাবারের নামগুলো লেখো। দেখো এই ছবিটাতে কি কি আছে? দই, সন্দেশ, রসগোল্লা। এই ছবিতে আছে রুটি তরকারি। এই ছবিতে দেখো বিরিয়ানি। এটা আছে ডোসা, ইডলি। এই ছবিতে দেখা যাচ্ছে কি আছে? চাউমিন, মোমো। নিচের দিকে চলে আসবো। দেখো এখানে বলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তার নিচে লেখো। উৎসবের নাম, ওই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম। নবান্ন, ওই উৎসবে তৈরি কি খাবারের নাম হচ্ছে পিঠে, পায়েস। ঈদ, ফিরনি, বিরিয়ানি, সিমুই। বুদ্ধ পূর্ণিমাতে হচ্ছে পায়েস, ভাত, ভাজা। শারদোৎসবে কি হচ্ছে খিচুড়ি, তরকারি, লাবড়া। বড়দিনে কেক, প্যাটিস। টুসুতে হচ্ছে পিঠে, আর হচ্ছে এই পাশে তোমরা মকর সংক্রান্তিতে পিঠে, পায়েসও লিখতে পারো, পায়েস। এইভাবে তোমরা দেখে লিখে নাও। পরে বলছে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা নিচের মিষ্টিগুলি তৈরি হওয়ার জন্য বিখ্যাত। শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচে লেখো। মিষ্টির নাম, জায়গার নাম, জেলার নাম। সরভাজা, সরপুরিয়া কি কৃষ্ণনগরে আছে, কোন জেলায়? নদিয়ায়। ল্যাংচা, জায়গার নাম শক্তিগড়, কোন জেলায়? পূর্ব বর্ধমান। নতুন গুড়ের মোয়া কি হচ্ছে? জায়গার নাম জয়নগর, আর কোথায় পাচ্ছে? দক্ষিণ ২৪ পরগনা। স্পঞ্জ রসগোল্লা কলকাতায়, জেলার নাম কলকাতা। মিহিদানা হচ্ছে বর্ধমান, আর জেলার নাম বর্ধমান। পেয়ারা, এটা হচ্ছে বর্ধমান, হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। রসগোল্লা, জায়গার নাম কলকাতা, জেলা হচ্ছে কলকাতা। মনোহরা, জায়গার নাম হচ্ছে জনাই, আর জেলার নাম হচ্ছে হুগলি। সীতাভোগ, জায়গার নাম হচ্ছে বর্ধমান, আর জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। এইভাবে তোমরা দেখে নাও বাক্সটি। এবার তুমি বাড়ির বড়দের সঙ্গে এবং শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচে লেখো। বিভিন্ন রকমের মাছের নাম, ওই মাছ দিয়ে কি কি ধরনের খাবার তুমি খাও? কোন জেলায় মাছের এই খাবার বেশি প্রচলন দেখা যায়? চিতল, মুইঠা, ঝাল, ঝোল। কোন জেলায়? জলপাইগুড়ি। রুই, পোস্ত, কালিয়া। কোন জেলায়? প্রায় সব জেলায়। মোরলা, টক, ঝাল, মোয়া। কোন জেলা আছে? দক্ষিণবঙ্গে। কই, তেল কই, ঝোল, কোচবিহার, জলপাইগুড়ি। তারপর হচ্ছে বরলি, ঝাল, টক, ঝোল। কোন বঙ্গে? দক্ষিণবঙ্গে। ইলিশ, ভাপা, সর্ষে, ঝোল, প্রায় সব জেলায়। পাবদা, সর্ষে, ঝাল, টক। কোন জেলায় বেশি প্রচলিত? উত্তর ২৪ পরগনায়। পমপ্লেট, সর্ষে পাতুরি। কোন জেলায়? পূর্ব মেদিনীপুর। আবার যেভাবে ছড়িয়ে পড়লো, নিচের দিকে প্রশ্নগুলো দেখো। তোমাদের বাড়ির কাছে হাটে বাজারে যে সমস্ত খাবার জিনিস বিক্রি হয় তাদের নাম নিচে লেখো। বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো কোন কোন জায়গা থেকে সেগুলি হাট বাজারে আসে। কীরকম খাদ্য, খাদ্যের নাম, কোন কোন জায়গা থেকে আসে। খাদ্য শস্য, চাল, গম খাদ্য। কোন জেলা থেকে? পূর্ব বর্ধমান, পাঞ্জাব। শাক সবজি, খাদ্যের নাম আলু, কুমড়ো, লাউ। কোন জেলা? হুগলি থেকে। মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের মাছ, মুরগি, মাংস, ডিম। কোন জায়গায়? মাছ হচ্ছে চন্দননগর, শ্রীরামপুর থেকে। ফল, আপেল, আঙুর, পেয়ারা। আপেল হচ্ছে কাশ্মীর থেকে, আঙুর হচ্ছে পশ্চিম ভারত থেকে। এইভাবে তোমরা দেখে করে নাও। ১৩৪ পেজ অর্থাৎ শেষ পেজে তেমন কিছু নাই এখানে প্রশ্ন। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে মানুষের পরিবার ও সমাজ ১১৮ থেকে ১৩৯ পেজের মধ্যে আজ আমি ১৩০ থেকে ১৩৪ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।